আজ আমরা ক্লাস 9 এর কোষে দেখি 8.3 এর অঙ্কগুলোকে সমাধান করব। এই অঙ্কটা তোমাদের অঙ্ক বইয়ের 117 নম্বর পাতায় এই অধ্যায়টা তোমরা পাবে। সেই অধ্যায়ের অঙ্কই আজকে সমাধান করব। এর আগে 8.1 এবং 8.2 এর অঙ্ক আমি সমাধান করে দিয়েছি। আমি যে ভিডিওটা এখানে আপলোড করছি সেই ভিডিওর ডেসক্রিপশন লিংকে তোমরা সেই ভিডিওগুলোর লিংক পেয়ে যাবে। যদি কারো সমস্যা থাকে অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো চলো আজকে আমরা 8.3 এ কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি বা করি। চলো তো এই সমাধানগুলো করার আগে তোমাদের পুরনো একটা সূত্র বা দুটো সূত্র তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। চলো দেখো, a কিউব মাইনাস বি কিউব, এর একটা সূত্র তোমরা পড়েছিলে এর আগে। কি সূত্র? a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আর a কিউব প্লাস বি কিউব। এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তো এই দুটো সূত্র 8.3 এর অঙ্কগুলো সমাধান করার জন্য কাজে লাগবে, তাই তোমাদের আগে থেকে একটু মনে করিয়ে দিলাম। তো চলো এখন 8.3 এর অঙ্কগুলোকে সমাধান করা যাক। প্রথমে কি অঙ্কটা আছে দেখে নাও। t টু দি পাওয়ার 9 মাইনাস 512 512। তাহলে কোষে দেখি 8.3 এর অঙ্ক আমরা করব। তো অঙ্কটা কি বলেছিল? t টু দি পাওয়ার 9 মাইনাস 512। তো চলো সমাধান করে ফেলি। আচ্ছা, t টু দি পাওয়ার 9 টাকে আমরা এরকম লিখতে পারি t3 টু দি পাওয়ার 3 মাইনাস 512টাকে আমরা ভেঙে নিই, কত হচ্ছে আমরা একবার দেখে নিই। দেখো, 2 খাওয়াচ্ছি, তাহলে হচ্ছে 2 গুণি 4, 1 1 1 11, মানে 5 1 2 56। 256কে 2 দিয়ে ভাগ করলে হয় 1 2 8, 2 দিয়ে ভাগ করলে হবে 64, এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 32, এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 16, ভাগ করলে হচ্ছে 8 4 2। কটা 2 আছে? 1 2 3 4 5 6 7 8 9, নটা 2। তাহলে এখানে লিখতে হবে 2 টু দি পাওয়ার 9। তাহলে এটাকে আমি যেরকম লিখেছি t কিউবের কিউব, এটাকে লিখতে পারি 2 কিউবের কিউব লিখতে পারি। ঠিক আছে, চলো a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলে দাও। এটাকে আমি করছি কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র আমি আগেই লিখে দিয়েছিলাম। a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো চলো একটা সূত্র ফেলে দিচ্ছি। তাহলে t কিউব মাইনাস 2 কিউব মানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস ab মানে t কিউব ইন্টু 2 কিউব প্লাস b স্কোয়ার মানে 2 কিউবের স্কোয়ার। হয়েছে? তো দেখো, তার মানে কি দাঁড়াচ্ছে? t কিউব মাইনাস 2 কিউব, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 কিউব মানে হচ্ছে 8 t কিউব প্লাস 2 টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 6। হয়েছে? ভালো করে লক্ষ্য করো, এখানে আবার একটা a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে যাচ্ছে। তারপর t কিউব মাইনাস 2 কিউব, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর সঙ্গে যেটা ছিল 2 টু দি পাওয়ার 6 প্লাস 8 t কিউব প্লাস 2 টু দি পাওয়ার 6 সমান সমান। তাহলে সমান সমান দিয়ে কি লিখতে পারি? t টু দি পাওয়ার মাইনাস t মাইনাস 2 t স্কোয়ার 2t প্লাস 4 লিখতে পারি t টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব প্লাস 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। এই হয়ে গেল একের দাগের অঙ্ক। ভালো করে দেখে নাও, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আমরা পরের অঙ্কটা সমাধান করি। দেখো, 2 এর দাগের অঙ্কটা আছে 7 to 9 p to the power 6 minus q to the power 6। তাহলে 2 এর দাগের অঙ্ক
7 to 9 p to the power 6 minus q to the power 6। তো এবার এই 7 to 9 টাকে আমি ভাঙবো, 3 দিয়ে যাচ্ছে, 3 4 3, 3 দিয়ে দিচ্ছে 81, 3 দিয়ে দিচ্ছে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, 1 2 3 4 5 6, 6টা 3 হয়েছে। তাহলে আমি এখানে লিখতে পারি 3 to the power 6, এটাকে লিখতে পারি p to the power 6 minus q to the power 6। দেখো আমরা এখানে কিউবের সূত্র ফেলে সমাধান করব। তাহলে কি করব, এখানে 3 স্কোয়ারের কিউব, এটাকে লিখছি p স্কোয়ারের কিউব মাইনাস q to the power 6। এটাকে আমি একেবারে এটাকে এক জায়গায় করে দিলাম, 3 স্কোয়ার p স্কোয়ার to the power কিউব মাইনাস q to the power 6। 3 স্কোয়ার মানে কত, 9, তাহলে 9 p স্কোয়ার হোল কিউব মাইনাস কিউটাকে আমরা ভেঙে নিচ্ছি কিউ স্কোয়ারের হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে যাচ্ছে, কি সূত্র পড়বে, a মাইনাস b আর এটা পড়ছে স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, দেখো তো এটাকে আমরা লিখতে পারি 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাকে আমরা লিখবো 9 স্কোয়ার মানে কত, 81, আর p টু দি পাওয়ার 4 প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। কেন, 2 দুগুণে 4 হয়ে গেল। হয়েছে, ভালো করে দেখে নাও। দেখো p স্কোয়ার মানে 2 দুগুণে 4, p টু দি পাওয়ার 4, 9p স্কোয়ার কিউ স্কোয়ার আর কিউ টু দি পাওয়ার 2 দুগুণে 4। আবার এটাকে সূত্রে ফেলে দাও, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হবে 81 p টু দি পাওয়ার 4 প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। তো এই অঙ্কটা আমরা এইভাবে সমাধান করলাম। তো তোমাদের এই যে অঙ্কটা, দুয়ের দাগের অঙ্কটা, তোমরা এই নিয়মে করে, আমরা দেখো এখানে হোল a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলেছি, যেখানে আমরা স্কোয়ারের কিউব করেছি, এখানে আমরা উল্টে কিউবের স্কোয়ার করতে পারতাম। তাহলে আমরা এখানে একটা নিয়ম করলাম, এটা হচ্ছে যে রুল 1 ধরি, রুল 2 হিসেবে কিন্তু অঙ্কটাকে অন্যভাবে সমাধান করা যাবে, সেক্ষেত্রে উত্তরটা একই আসবে। তোমাদের বইয়ের উত্তর যদি মেলাতে চাও, সেই উত্তরটা মেলাতে চাইলে আমি সেভাবে করে দিচ্ছি। দেখো বইয়ের উত্তর যেটা আছে, আমি অঙ্কটা করার শেষে তোমাকে বলছি, একই উত্তর আসবে, দেখিয়ে দেবো তোমাদের। চলো রুল 2টা আমি তাহলে একবার করে দিই। একই ব্যাপার, যে কোনো একটা ভাবে অঙ্কটাকে করলেই হবে। তাহলে 7 to 9 p6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6 এটা ছিল। তাহলে আমরা কি করব, তাহলে এটাকে আমি আগে ভেঙে নিয়েছিলাম, কত হয়েছিল জানো, 3 টু দি পাওয়ার 6 আর p টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6। তো এটা আমি কি করছি, এটাকে 3 কিউব আর p কিউব তার স্কোয়ার লিখছি, আর লিখছি মাইনাস কিউ কিউবের স্কোয়ার লিখতে পারি। একই ব্যাপার, আগেরটা স্কোয়ারের কিউব করেছিলাম, এটা কিউবের স্কোয়ার করেছি, তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়বে। তাহলে 3 কিউব p কিউব প্লাস কিউব কিউব আর 3 কিউব p কিউব মাইনাস কিউ কিউব। তো এবার এটাকে এই হোল কিউবের a কিউব মাইনাস b কিউব বাই কিউব প্লাস b কিউবের সূত্রতে ফেলবো। তাহলে এটা লিখতে পারি 3p কিউব প্লাস কিউ কিউব, এটাকে লিখতে পারি 3p কিউব মাইনাস কিউ কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে তাহলে কি হবে 3p মাইনাস কিউ, এটা হবে a স্কোয়ার প্লাস 3p কিউ প্লাস কিউ স্কোয়ার। কত হচ্ছে 3p প্লাস কিউ, এটা হচ্ছে 9p স্কোয়ার মাইনাস 3p কিউ প্লাস কিউ স্কোয়ার, 3p মাইনাস কিউ 9p স্কোয়ার
প্লাস 3pq প্লাস কিউ স্কোয়ার। দেখো এই যে উত্তরটা এখন বেরোলো, এই উত্তরটা কিন্তু তোমাদের উত্তর মালাতে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা ভাবছো যে স্যার তাহলে আগের অঙ্কটা কি ভুল? একেবারেই নয়, আগেরটাও একই। এই যে অঙ্কটা তোমরা দেখছো একই রাশি, আগের উত্তরটা কি ছিল? 3p প্লাস কিউ, 3p মাইনাস কিউ, 81p টু দি পাওয়ার 4 প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4, এটা উত্তর। আর এখানে উত্তর এসছে 3p প্লাস কিউ। দেখো এই 3p প্লাস কিউ আছে, 3p মাইনাস কিউ আছে, ওখানে শুধু এখানে দুটো টার্ম এসে গেছে, ওখানে একটা টার্ম এসেছিল। তাহলে যদি আমরা এই দুটো টার্মকে গুণ করি, মনে রাখবে ওই টার্মটাই ফিরে আসবে যেটা ওখানে উত্তর বেরিয়েছিল। তোমরা যদি এই অবধি উত্তর দেখো সেটাও ঠিক, আর যদি পরবর্তীতে অঙ্কটাকে এই জাস্ট দুটাকে যদি গুণ করে দাও, তাহলে আগের উত্তরটা আমি তোমাদের দেখানোর জন্য করে দিচ্ছি। তোমরা যদি এই নিয়মে করো এত দূর অবধি অঙ্কটা কিন্তু রাখবে, যদি ওই নিয়মে করো তাহলে ওই অঙ্কটা ওইখানেই শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে উত্তর দুটো যে এক হচ্ছে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই স্টেপটা করতে হবে না, জাস্ট দেখে নাও। দেখো এই 9p স্কোয়ার মাইনাস 3pq প্লাস কিউ স্কোয়ার আর 9p স্কোয়ার প্লাস 3pq প্লাস কিউ স্কোয়ার, এই দুটোকে আমি গুণ করব, করে উত্তরটা যে আগেরটার সঙ্গে সেম হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে দুটো নিয়ম বুঝে যাবে যে আমরা একবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলেছিলাম, একবার এ কিউব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলেছি। গুণ করছি, দেখো কি হচ্ছে। তো এই বেরিয়েছে, দেখো 27p কিউব কেটে গেল, 9p স্কোয়ার পি স্কোয়ার কেটে গেল, এটা কেটে গেল, কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে কি যে 3p প্লাস কিউ যেরকম ছিল রইল, 3p মাইনাস কিউ যেরকম ছিল রইল, 81p টু দি পাওয়ার 4 প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। দেখো আগের টার্মটা চলে এসছে। তো যে কোনো রুলসে তোমরা করতে পারো, এই অঙ্কটা এতদূর রাখলেও তোমাদের হবে, ঠিক আছে? তো এই হলো 2 এর দাগের অঙ্ক। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। চলো 3 এর দাগের অঙ্কটা করো। দেখো 3 এর দাগেরটা কি বলেছে? বলেছে 8p মাইনাস 3 হোল কিউব প্লাস 343। তাহলে 3 এর দাগেরটা বলেছে 8p মাইনাস 3 হোল কিউব প্লাস 343। দেখো অঙ্কটা করছি। 8 মানে হচ্ছে 2, এটাকে p মাইনাস 3 টোটালটা হোল কিউব করে নাও, করতে পারি। 8 2 কিউব মানে হচ্ছে 8, p মাইনাস 3 হোল কিউব, আর এটাকে 343 টাকে ভাঙো, 7 দিয়ে যাবে, 4 7 28 9, কটা 7 হয়েছে? 3টে 7, তাহলে লিখতে পারি 7 এর কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা ফেলবো। কি সূত্র? a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এই হলো কি যে সূত্র। তাহলে অঙ্কটাকে যদি এবার সমাধান করি, গুণ করে দাও, 2 ইন্টু পি মানে 2p মাইনাস 6 প্লাস 7, আর এটা দেখো 2 এর স্কোয়ার মানে 4, এটা হচ্ছে p মাইনাস 3 স্কোয়ার মাইনাস 2p মাইনাস 6 ইন্টু 7 প্লাস 49, দুইটা ভেতরে গুণ করে দিয়েছি শুধুমাত্র, ঠিক আছে? চলো তাহলে এটা কি দাঁড়ালো? 2p প্লাস 1, প্লাস মাইনাস মাইনাস, 7 থেকে 6 বাদ দিলে 1, সাথে চিহ্ন বড় 1 বসেছে, 4, এটা হবে p স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে তাহলে 7 টাকে ভেতরে গুণ করে দিলাম, 7 দুগুণে 14p মাইনাস 42 প্লাস 49, তাহলে ইকুয়াল টু হলো 2p প্লাস 1 গুণ করছি 4p স্কোয়ার মাইনাস
3 দুগুণে 6, 4 ছক 24, 24p প্লাস 3 তিরিকে 9, 9 4 লং 36 মাইনাস 14p মাইনাস মাইনাসে প্লাস 42 প্লাস 49। তো এবার করে দাও বাকিটা। 2p প্লাস 1, এটা হচ্ছে 4p স্কোয়ার মাইনাস, দেখো 24p আর 14p কত হবে? 24 মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 24 আর 14 যোগ করলে হয় 38p। কে বড়? 24 বড়, তাহলে মাইনাস চিহ্নই বসবে। প্লাস 36 আর 42 যোগ করলে কত হচ্ছে? 4 আর 2 8, 6 আর 2 8, 4 আর 3 7, আর 49 যোগ করলে কত হচ্ছে দেখো? 58 17 7 হাতে 1, 127। এই হচ্ছে অঙ্কটার উত্তর। চলো অঙ্কটা ভালো করে দেখে নাও, যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে আমরা এই 3টে অঙ্কই সমাধান করলাম। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমার ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওকে পৌঁছে দিও, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।